হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে এভরিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একদম প্রথম থেকে অঙ্কগুলো করাচ্ছি। আগের ক্লাসে তোমাদের 1 থেকে 4 পাতা পর্যন্ত অঙ্কগুলো করানো আছে। তোমরা যারা এখনও ক্লাসটা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নাও, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ তোমাদের 5 পাতা থেকে অঙ্কগুলো করাবো। আর তোমাদের রুটিনটা দেখে নাও। এটা তোমাদের মার্চ মাসের রুটিন। আমি তোমাদের প্রতি মাসে রুটিনটা আপডেট করে দেবো। মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। মঙ্গলবার রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত, বুধবার রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি, বৃহস্পতিবার রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত, আর শুক্রবার রয়েছে পঞ্চম শ্রেণীর ইংরেজি। ঠিক আছে, এই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তোমরা সকাল 7টার সময় পেয়ে যাবে। আর যে ক্লাসগুলো হবে সেগুলো সব কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। তো চলো শুরু করি আজকের অঙ্ক ক্লাস। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি। এখানে এককের কাঠি দেওয়া আছে, দশকের কাঠি দেওয়া আছে, শতকের কাঠি দেওয়া আছে, আর হাজারের কাঠি দেওয়া আছে। এককের কাঠিতে 2টো বল, দশকের কাঠিতে নেই, শতকের কাঠিতে 5টা সবুজ বল দেওয়া আছে, হাজারের কাঠিতে কিন্তু কোনো বল দেওয়া নেই। তারপর কি আছে, স্থানীয় মানে বিস্তার। এগুলিকে স্থানীয় মানে বিস্তার করেছে। কীরকমভাবে দেখো, প্রথমে হাজারের ঘরে তো কোনো বল নেই, তাহলে হাজারে কোনো কিছু লেখা হয়নি। শতকের ঘরে কটা বল আছে? 5টা, 1 2 3 4 5, তার জন্য 5 লিখেছে। যেহেতু এটা শতকের ঘরে আছে তার জন্য গুণিত 100 লেখা হয়েছে। যোগ দশকের ঘরে কিছু নেই মানে 0, 0 গুণ দশক মানে কি 10, তার জন্য লেখা আছে 0 গুণ 10। যোগ এককের কাঠিতে কটা বল আছে? 2টো, তাহলে 2 গুণ, আর যেহেতু একটা লাল বল সমান 1, একটা লাল বলের মান 1, তার জন্য এখানে 1 গুণ করা আছে। তারপর ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে 5 গুণ 100 সমান 500, যোগ 0 সাথে 10 গুণ করলে 0ই হয়, 0 যোগ 2 একে 2 হয়ে গেল। তারপর আমাদের যে সংখ্যাটা এখান থেকে বেরোলো সেটা হলো 502। সেটাকে অঙ্কে লিখতে বলেছে। আবার কি বলেছে, কোথায় লিখি। এই যে আমাদের সংখ্যাটা বেরোলো এখান থেকে, সেই সংখ্যাটাকে আমাদের কোথায় লিখতে হবে। তাহলে কোথায় লিখলে কি হয়, 502, 502। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এককের কাঠি আছে, এককের কাঠিতে 3টে বল, দশকের কাঠিতে 1 2 3 4 5, 5টা বল, শতকের কাঠিতে 4টে বল। আগের মতো করব। কীরকম, যেহেতু আমাদের হাজারের কাঠিতে কোনো বল নেই সেহেতু হাজারের কোনো লিখবো না, হাজারে কিছু লিখবো না। তাহলে লিখবো শতকের ঘরে। শতকের ঘরে কটা বল দেওয়া আছে? 4টে, তাহলে প্রথমে লিখবো 4 গুণ, শতকের ঘর মানে কি 100, 4 গুণ 100, যোগ দশক, দশকের কাঠিতে কটা বল দেওয়া আছে? 1 2 3 4 5, 5টা বল। প্রত্যেকটা বলের মান কত? 10, যোগ এককের কাঠিতে কটা বল আছে? 3টে, তাহলে 3 গুণ একক মানে 1 1, সমান 4 গুণ 100 সমান 400, যোগ 5 গুণ 10 50, যোগ 3 গুণ 1 সমান 3। তাহলে আমাদের যে সংখ্যাটা বেরোলো সেটা হলো 453। তাহলে আমরা এখানে লিখি 453 অঙ্কে লিখলাম। এরপর এই সংখ্যাটাকে কোথায় লিখতে হবে, কোথায় লিখলে কি লিখব? 453, 453। ওকে, এরকমভাবে করবে। দেখো নেক্সটের অঙ্কটা কী দেওয়া আছে, এককের কাঠি দেওয়া আছে, দশকের কাঠি দেওয়া আছে, শতকের কাঠি দেওয়া আছে, হাজারের কাঠি দেওয়া আছে, কিন্তু কোনো বল বসানো নেই। এখানে তোমাকে 3টে জিনিস করতে হবে। প্রথমে বল বসাতে হবে, তারপর অঙ্কে লিখতে হবে, তারপর কোথায় লিখতে হবে এই সংখ্যাটা দ্বারা।
এই যে ক্যালকুলেশন করা আছে এটা দেখে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা অঙ্কে লিখব। অঙ্কে কি লিখব? 2124। তাহলে আমি অঙ্কে লিখব 2124। ঠিক আছে। এরপর এই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটাকে যদি একক দশক করে ভাঙি তাহলে এটা হবে একক, দশক, শতক, হাজার। তাহলে এককের নিচে কি আছে? 4 আছে। তাহলে এখানে এককের কাঠিতে 4টে লাল বল হবে। 1 2 3 4। তোমরা চাইলে রং দিতে পারো, আমি পেন্সিলে করছি, তোমরা চাইলে রং দিতে পারো। দশকের নিচে কত আছে? 2। তাহলে দশকের কাঠিতে 2টো হলুদ বল করব, করলাম। শতকের নিচে কত আছে? 1। তাহলে শতকের কাঠিতে 1টা সবুজ বল করব। আর হাজারের নিচে কত আছে? 2। তাহলে হাজারের কাঠিতে 2টো বল করব। কি রঙের? নীল রঙের। তারপর যে সংখ্যাটা এখানে বেরোলো সেই সংখ্যাটাকে আমরা কোথায় লিখব? তাহলে আমরা যদি কোথায় লিখি, কি লিখব? 2124। বোঝা গেল? দেখো নেক্সট পরে কি বলেছে, শুধু আমাদের এখানে দেওয়া আছে কোথায় লেখা আছে, এটা দেখে তোমাদেরকে অঙ্কে লিখতে হবে, তারপর স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর বল বসাতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা কি করব? আগে অঙ্কে লিখে নেব 4459। কত লিখব? 4459 অঙ্কে লিখলাম। তারপর এটাকে একক দশক করে ভাঙব। একক, দশক, শতক, হাজার। তাহলে এটা করার পর কি করব? বলগুলো বসাবো। এককের নিচে কত আছে? 9। তাহলে এককের কাঠিতে 9টা লাল বল করব। 1 2 3 4 5 6 7 8 9। তারপর দেখো দশক। দশকের নিচে কত আছে? 5। তাহলে দশকের কাঠিতে 5টা বল বসাবো, হলুদ বল। 1 2 3 4 5। শতকের নিচে কত আছে? 4। অবশ্যই আমরা শতকের কাঠিতে 4টে বল বসাবো। 1 2 3 4। এগুলো সব সবুজ বল। তারপর হাজারের নিচে কত আছে? 4। তাহলে হাজারের কাঠিতে 4টে নীল বল বসাবো। 1 2 3 4। হয়ে গেল। তারপর আমাদেরকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। বোঝা যাচ্ছে কীরকমভাবে হবে? হাজারের কাঠিতে 4টে বল আছে, তাহলে 4 গুণ 1000 যোগ শতকের কাঠিতে 4টে বল আছে, তাহলে 4 গুণ 100 যোগ দশকের কাঠিতে 5টা বল আছে, 1 2 3 4 5। তাহলে 5 লিখব। 5 গুণ 10 যোগ এককের কাঠিতে কটা বল আছে? 9টা। তাহলে 9 গুণ 1 যোগ করব, গুণ করে যোগ করব। 4 গুণ 1000 সমান 4000 যোগ 4 গুণ 100 সমান 400 যোগ 5 গুণ 10 সমান 50 যোগ 7 গুণ 1 গুণ 9। তাহলে আমাদের বেরোলো সংখ্যাটা কত? 4459। ওকে। এরপর দেখো নেক্সট আমাদের পরের অঙ্কতে কি দেওয়া আছে? শুধু অঙ্কে লেখা আছে, সেটা দিয়ে আমাদের কি করতে হবে? কোথায় লিখতে হবে? স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর বল বসাতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব? বল বসিয়ে নেব। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে একক দশক করে ভাঙব। একক, দশক, শতক, হাজার। এককের নিচে কত আছে? 5। তাহলে এককের কাঠিতে আমরা 5টা বল বসাবো, লাল বল। 1 2 3 4 5। দশকের নিচে কত আছে? 0। তাহলে দশকের নিচে কোনো, দশকের কাঠিতে কোনো বল বসাবো না। শতকের নিচে কত আছে? 0।
তাহলে শতকের কাঠিতে কোনো বল বসাবো না। তারপর কত আছে, তারপর কি আছে দেখো হাজার, হাজারের নিচে কত আছে 5, তাহলে হাজারের কাঠিতে আমরা 5টা বল বসাবো। 1 2 3 4 5, 5টা কি বল বসালাম, নীল বল বসালাম। এরপর আমরা কি করব, স্থানীয় মানে বিস্তার করব। প্রথমে কি আছে হাজার, হাজারের কাঠিতে কটা বল আছে 5টা, তাহলে এখানে লিখে দেবো 5 গুণ হাজার মানে 1000, 1000 যোগ শতকের কাঠিতে কিছু নেই মানে 0 গুণ 100 যোগ দশকের কাঠিতে কিছু নেই মানে 0 গুণ 10 যোগ এককের কাঠিতে কটা বল আছে 5টা, তাহলে 5 গুণ 1, তাহলে এটা গুণ করে যোগ করব। 5 গুণ 1000 সমান হচ্ছে 5000 যোগ 0 গুণ 100 সমান 0 যোগ 0 গুণ 10 সমান 0, তারপর যোগ 5 গুণ 1 মানে হচ্ছে 5, তাহলে আমাদের এখানে কি বেরোলো 5005। এরপর দেখো অঙ্কে যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটাকে আমরা কোথায় লিখব, তাহলে কি লিখব 5005 হয়ে গেল। তারপর দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কতে কি দেওয়া আছে, শুধু কোথায় লেখা আছে। আমাদের এখান থেকে কি করতে হবে, সংখ্যায় লিখতে হবে, তারপর স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর বল বসাতে হবে, তাই তো। তাহলে প্রথমে আমরা এই কোথায় লিখি থেকে সংখ্যাতে পরিণত করতে হবে। তাহলে কি লিখব 7775 লিখি, 7775 লেখা হয়ে গেল। এবারে এই সংখ্যাটা থেকে আমরা বল বসাবো। তাহলে এই সংখ্যাটাকে কী করব, প্রথমে একক দশক করে ভেঙে নেব, একক দশক শতক হাজার। এরপর দেখো এককের নিচে কত আছে, দেখো এককের নিচে কত আছে 5, তাহলে এককের কাঠিতে আমরা 5টা লাল বল বসাবো, 1টা 2টা 3টা 4টা 5টা। এরপর দেখো দশক, দশকের নিচে কত আছে 7, তাহলে দশকের কাঠিতে 7টা হলুদ বল বসাবো, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এরপর শতক, শতকের নিচে কত আছে 7, তাহলে শতকের কাঠিতে আমরা 7টা সবুজ বল বসাবো, 1 2 3 4 5 6 7। এরপর দেখো হাজার, হাজারের নিচে কত আছে 7, তাহলে হাজারের কাঠিতে আমরা 7টা বল বসাবো, কি বল, নীল বল, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এরপর এখান থেকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। হাজারের কাঠিতে কটা বল আছে 7টা, তাহলে 7 গুণ 1000 যোগ শতক, শতকের কাঠিতে কটা বল আছে 7টা, তাহলে 7 গুণ 100 যোগ দশক, দশকের কাঠিতে কটা বল আছে 7টা, তাহলে 7 গুণ 10 যোগ এককের কাঠিতে কটা বল আছে 5টা, তাহলে 5 গুণ 1। এরপর আমরা কি করব, গুণ করে যোগ করব, 7 গুণ 1000 সমান 7000 যোগ 7 গুণ 100 সমান 700 যোগ 7 গুণ 10 সমান 70, একটু বাইরে বেরিয়ে যাচ্ছে, যোগ 5 গুণ 1 সমান 5, তাহলে আমাদের বেরোলো 7775। ওকে, তারপর দেখো এই অঙ্কটাতে কী দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করা আছে, সেখান থেকে আমাদের অঙ্কে লিখতে হবে, তারপর কোথায় লিখতে হবে, তারপর আমাদেরকে বল বসাতে হবে। দেখো প্রথমে কি আছে 8 গুণ 1000, মানে এখানে আমরা বুঝতে পারছি যে হাজারের নিচে আমাদের 8 হবে। এখানে যদি আমি ভেঙে নিই একক দশক শতক হাজার, 8 গুণ 1000 মানে হাজারের নিচে আমাদের 8 হবে 8। তারপর কি আছে 0 গুণ 100,
তাহলে শতক, 100 মানে কি শতক, শতকের নিচে শূন্য আছে মানে আবার কিছু হবে না, মানে শূন্য হবে। তারপর কি আছে, যোগ 2 গুণ 10, 10 মানে কি দশক, দশকের দশকের নিচে তাহলে কি হবে 2 আর 1 গুণ 1, তাহলে এককের নিচে 1 হবে। তাহলে আমাদের সংখ্যাটা বেরোলো 8021। তাহলে আমরা কোথায় লিখি, 8021। তারপর আমরা কি করব, এই যে অঙ্কে লেখা আছে সংখ্যাটা, এইটাকে দেখে আমরা কাঠিতে বল বসাবো। দেখো এককের নিচে কত আছে 1, তাহলে এককের কাঠিতে একটা লাল বল বসাবো। তারপর কি আছে দশক, দশকের নিচে কত আছে 2, তাহলে দশকের কাঠিতে দুটো বল বসাবো। এরপর শতক, শতকের নিচে কত আছে 0, মানে শতকের কাঠিতে কোনো বল বসাবো না। হাজারের নিচে কত আছে 8, তাহলে হাজারের কাঠিতে আমরা 8টা নীল বল বসাবো। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। এরপর দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে যে 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। একই প্রসেসে আমাদের আগে যে অঙ্কগুলো করলাম, বল বসালাম, অঙ্কে লিখলাম, স্থানীয় মানে বিস্তার করলাম, ঠিক আছে, এরকমভাবেই আমাদের এটা করতে হবে। তাহলে দেখো প্রথমের যেটা দেওয়া আছে, এককের কাঠিতে 3টে বল, দশকের কাঠিতে নেই, শতকের কাঠিতে 4টে বল, হাজারের কাঠিতে নেই। সেরকমভাবে স্থানীয় মানে বিস্তার করেছে। 4 গুণ 100 মানে শতকের কাঠিতে আমাদের কটা বল আছে 4টে, তাহলে শতক মানে কি 100, তাহলে 4 গুণ 100 করা হয়েছে। দশকের কাঠিতে কোনো বল নেই মানে 0 গুণ 10, আর এককের কাঠিতে কটা বল আছে 3টে, তার জন্য 3 গুণ 1 করা হয়েছে। এরপর দেখো এটাকে যদি আমরা গুণ করে যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা বেরোচ্ছে কত 403। এই সংখ্যাটাকে এরপর কোথায় লিখতে হবে, কোথায় লেখা আছে 3 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, কি লেখা আছে 3 অঙ্কের সংখ্যা। এরপর দেখো পরেরটা কি দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার। এককের কাঠিতে 3টে বল, দশকের কাঠিতে নেই, শতকের কাঠিতে 4টে বল, হাজারের কাঠিতে নেই, ঠিক আছে। তাহলে এরপর স্থানীয় মানে বিস্তার করা হয়েছে। 0 গুণ 1000 মানে হাজারের ঘরে কোনো বল নেই, তার জন্য আমাদের 0 করা হয়েছে। 0 গুণ 1000 যোগ 4 গুণ 100, কারণ 100 করা হয়েছে। শতকের কাঠিতে 4টে বল আছে, তার জন্য 4 গুণ 100 করা হয়েছে, যোগ 0 গুণ 10, আর দশকের নিচে বা দশকের কাঠিতে কোনো বল নেই, তার জন্য 0 গুণ করা হয়েছে, যোগ 3 গুণ 1, মানে হচ্ছে এককের কাঠিতে 3টে বল আছে, তার জন্য 3 গুণ 1 করা হয়েছে। এরপর সংখ্যাটা কি বেরিয়েছে দেখো 0403। আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটার কোনো ভ্যালু থাকে না, সেই সংখ্যাটাই হয়ে যায়, তাই তো। এখানে যেমন দেওয়া আছে যে 0403, মানে এই সংখ্যাটা আমরা এরকমভাবে ধরবো না যে একটা শূন্য নিয়ে একটা সংখ্যা হয়ে যাচ্ছে, এটা ধরবো না, শুধু ধরবো যে 403, শূন্যটার কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা 403 এই সংখ্যাটাকে ধরছি, তাহলে 403 কত অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, তার জন্য এখানে লেখা আছে 3 অঙ্কের সংখ্যা। এরপর দেখো পরের অঙ্ক কি আছে, শুধু সংখ্যাতে দেওয়া আছে, সেই সংখ্যা থেকে আমাদের বল বসাতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, আর কত অঙ্কের সংখ্যা এটা লিখতে হবে। তাহলে 430 এটা আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এটা কত অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা এটা লিখবো 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা হলো। এরপর এই সংখ্যাটা দেখে আমরা বল বসাবো। তাহলে এই সংখ্যাটাকে যদি একক দশক করে ভাঙি তাহলে একক, দশক, শতক। এরপর বল বসাবো। দেখো এককের নিচে কত আছে 0, তাহলে এককের নিচে কোনো বল বসাবো না, এককের নিচে কোনো বল বসাবো না। এরপর দেখো দশকের নিচে কত আছে 3, তাহলে দশকের কাঠিতে 3টে বল বসাবো, 1 2 3। তারপর দেখো শতকের নিচে কত আছে 4, তাহলে শতকের কাঠিতে 4টে বল বসাবো, 1 2 3 4
হয়ে গেল। এরপর আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো হাজারের কাঠিতে কোনো বল নেই, তাহলে হাজারটাকে আমরা ধরবো না। তাহলে শতকের কাঠি থেকে শুরু করব। শতকের কাঠিতে কোটা বল আছে 4টা, তাহলে 4 গুণ 100 যোগ দশকের কাঠিতে কোটা বল আছে 3টে, তাহলে 3 গুণ 10 যোগ এককের কাঠিতে কিছু নেই, তাই তো, তাহলে এটা হবে 0 গুণ 1 হয়ে গেল। তাহলে এটা হবে 430 হয়ে গেল। এবার দেখো নেক্সটে একটা সংখ্যা দেওয়া আছে 0430। এই সংখ্যাটাকে বলেছে 3 অঙ্কের নাকি 4 অঙ্কের। কারণ আমি তোমাদেরকে আগে বললাম যে কোনো সংখ্যার আগে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটার কোনো ভ্যালু থাকে না, তাই তো। তাহলে এখানে 430 এর আগে শূন্য আছে, তাহলে শূন্যটার কোনো ভ্যালু নেই। তাহলে আমাদের সংখ্যাটা দাঁড়াবে কত? 3 অঙ্কের সংখ্যা, 1 2 3, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানেও লিখব 3 অঙ্কের সংখ্যা। এরপর বল বসাবো। দেখো একক দশক করে যদি আমি ভাঙি, একক দশক শতক হাজার, দেখো এককের নিচে কত আছে? 0, তাহলে এককের কাঠিতে কোনো বল বসাবো না। এরপর দেখো দশকের নিচে কত আছে? 3, তাহলে দশকের কাঠিতে আমরা 3টে বল বসাবো, 1 2 3। তারপর দেখো শতকের নিচে কত আছে? 4, তাহলে শতকের কাঠিতে কোটা বল বসাবো? 4টে, 2 3 4। তারপর হাজারের নিচে কত আছে? 0, তাহলে 0 মানে কোনো বল বসাবো না। এরপর দেখো স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে এরকমভাবে লিখতে হবে 0 গুণ হাজারের নিচে কত আছে? 0, তাহলে 0 গুণ 1000 যোগ শতকের কাঠিতে কোটা বল আছে? 4টে, তাহলে 4 গুণ 100 যোগ দশকের কাঠিতে কোটা বল আছে 3, তাহলে 3 গুণ দশক মানে হচ্ছে 10 যোগ 3 গুণ 10 হলো যোগ এককের কাঠিতে কিছু নেই, 0 আছে, তাহলে 0 গুণ 1 হলো। তার মানে আমাদের এই সংখ্যাটা দাঁড়ালো 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এখানে দেখো তোমাদেরকে লিখে দেওয়া আছে, পেলাম 403 ও 0403 সংখ্যা দুটোরই মান সমান। 430 ও 0430 সংখ্যা দুটোরও মান সমান। ঠিক আছে, চলো তারপর দেখো নেক্সট কী করতে বলেছে তোমাদেরকে। বলেছে যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে। কি সংখ্যা দেওয়া আছে? 3 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে 627। এই সংখ্যাটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর যোগ করতে হবে। দেখো এখানে যদি আমরা একক দশক শতক করে দেখি তাহলে এককের নিচে কত আছে? 7, 2টা হচ্ছে দশক আর 6টা হচ্ছে শতক। আর আমরা জানি একক মানে 1, দশক মানে 10 আর শতক মানে হচ্ছে 100। তাহলে 6-এর স্থানীয় মান 600 কী করে হলো? দেখো 6 শতকের নিচে আছে, তাহলে 6-এর সাথে যদি শতক মানে কি 100, তাহলে 6-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমাদের কত বেরোয়? 600। তাহলে 6-এর স্থানীয় মান 600, 2-এর স্থানীয় মান দশকের নিচে আছে মানে 2 গুণ 10 মানে 20, আর 7-এর স্থানীয় মান 7ই হয়। তাহলে এটা যোগ করার পর আমাদের 627 বেরোলো। ঠিক আছে, এরপর দেখো সংখ্যাটা কত আছে? 8 9 7। এই সংখ্যাটাকে যদি আমি একক দশক শতক করে দেখি তাহলে এককের নিচে কত আছে? 7, দশকের নিচে কত আছে? 9, শতকের নিচে কত আছে? 8। 8-এর স্থানীয় মান মানে 8কে যদি দেখি, 8-এর স্থানীয় মান কত হবে? 8 গুণ শতক মানে কি 100, তাহলে 8 গুণ 100 মানে কি 100, 8-এ 800। 8-এর স্থানীয় মান কত হলো? 800 হলো। এরপর 9-এর স্থানীয় মান, 9 কিসের নিচে আছে? দশকের নিচে আছে, দশক মানে কি 10, তাহলে 9 গুণ 10 মানে 90। 9-এর স্থানীয় মান কত বেরোলো? 90। আর 7-এর স্থানীয় মান কত? 7। তাহলে আমাদের যে যোগ করলে কি বেরোয় সেই সংখ্যাটাই বেরোবে, 7 9 8। খুবই সোজা অঙ্ক। চলো নেক্সট দেখো এখানে কোথায় দেওয়া আছে।
9 শতক 8 দশক 6 একক। স্পষ্ট বোঝা যাচ্ছে। 9 শতক মানে কি, 9 সাথে 100 গুণ করে দেবো, মানে 900। 8 দশক, 8-এর সঙ্গে 10 গুণ করবো, তাহলে 8 গুণ 10 মানে 80। তাহলে 9-এর স্থানীয় মান কত বেরোলো, 900। 8-এর স্থানীয় মান কত বেরোলো, 80। আর 6 একক, 6-এর সাথে 1 গুণ করবো, তাহলে কত বেরোবে, 6। তাহলে 6-এর স্থানীয় মান কত, 6। এবার যোগ করে দেবো, 6, 8, 9, সংখ্যাটা বেরোলো 986। এরপর দেখো 4-এর দাগেরটা, একটা 4 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, 7, 6, 2, 5। এটাকে যদি একক, দশক, শতক, হাজার করে দেখি, তাহলে হাজারের নিচে কত আছে, 7। তাহলে 7-এর সঙ্গে 1000 গুণ করব, তাহলে কত বেরোবে সংখ্যাটা, 7000। তাহলে 7-এর স্থানীয় মান কত বেরোলো, 7000। 6-এর স্থানীয় মান কত, 6 গুণ 100 মানে 600। 2-এর স্থানীয় মান কত, 2 গুণ 10 মানে 20। 5-এর স্থানীয় মান কত, মানে 5। এরপর যোগ করে দেবো, 5, 2, 6, 7। বোঝা গেল? এরপর দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। ঠিক আছে, দেখো এটা খাতায় তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1-এর পিঠে 3টে শূন্য, তাই তো। দেখো একক, দশক, শতক, হাজার, 1000। তাহলে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তো 1-এর স্থানীয় মান কত, এটা কিসের নিচে আছে, হাজারের নিচে আছে, তাহলে 1 গুণ 1000 মানে হচ্ছে 1000। 1-এর স্থানীয় মান কত, 1000। শূন্যর স্থানীয় মান কত, 3টে শূন্য। এই শূন্যের স্থানীয় মান কত, 2টা শূন্য, আর এই শূন্য স্থানীয় মান 0। তাহলে আমাদের বেরোবে 1000। ওকে। এরপর দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে নয়, 1, 2, 3, 4। এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। স্থানীয় মানে বিস্তার করলে কি করে পাবো, 9 স্থানীয় মান কত, 9 গুণ 1000 মানে হচ্ছে 9000। এরপর এই 9 স্থানীয় মান কত, 9 গুণ 100 মানে 900। আর এই 9 স্থানীয় মান কত, আর এই 9 স্থানীয় মান কত, 9 গুণ 10 মানে 90। আর এই 9 স্থানীয় মান কত, 9। এরপর যোগ করে দেবো আমরা সংখ্যাগুলোকে। যোগ করলে কি হয়, 9, 9, 9, 9। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।